ফেসবুক থেকে শুধু আর্ন করলেই হবে না, এর হিসাবটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিন্তু এই বিষয়ে কথা বলবো। ফেসবুক থেকে যারা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আমরা আছি, তো হচ্ছে ইনকাম করতেছেন, তো তাদেরকে জিরো রিটার্ন টিন সার্টিফিকেটটা অবশ্যই করতে হবে। আর বিস্তারিত এই ভিডিওতেই আপনারা বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আজকে কিন্তু মাংস রান্না করব। আজকে আত্মীয় আসছে, অনেক দিন পরে আমার আম্মু আমাদের বাসায় আসছে, তো আম্মু আসছিল, এই কারণে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম। তো এটা হাতে মেখেই রান্না করব, অ্যাজ ইউজুয়ালি যারা আপনারা সবাইভাবে হয়তো রান্না করেন, তো সেভাবে রান্না করছি। আর পাশের চুলায় আমি ফুলকপি আর পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজি করতেছিলাম। আর এদিকে হচ্ছে এই যে সব মশলা টশলা আমি দিয়ে দিচ্ছিলাম, এটা হাতে মেখে রান্না করব। তো যাই বলি, আমরা কিন্তু অনেকেই জানি না যে জিরো রিটার্ন টিন সার্টিফিকেটটা কী। তো এটা হচ্ছে সরকার একটা আয়কর, যাদের 2 লাখের উপরে ইনকাম, মানে বাইরের টাকা ইনকাম করতেছেন, ফেসবুক থেকে ইনকাম করতেছেন, ব্যাংকে লেনদেন হচ্ছে, তো সেই হিসেবে আপনাকে হচ্ছে মাসে বছরে একটা চার্জ দেওয়া লাগবে। তো এটা যেহেতু আমাদের এত টাকা ইনকাম হচ্ছে না, সেহেতু আমাদের জিরো রিটার্নটা দেখাতে হবে যে আমাদের এত টাকা না, অনেক কম। তো সেই হিসাবটা আর কি দেখাতে হবে ব্যাংকে, এই আর কি। এটা না হলে কিন্তু জানুয়ারি মাসের থেকে অনেকেই হয়তো বা টাকা উঠাইতে পারবেন না। তো যারা এখনও করেন নাই, তারা ডিসেম্বরের মাসের মধ্যেই, 30 তারিখের মধ্যে কিন্তু করে ফেলবেন। আমিও এই কদিন করেছিলাম না, আমি জানতাম অনেক আগেই, মানে নভেম্বরেই জানছি, কিন্তু যে আমি একটু লেট হয়েছে, তো কালকে করছি, আজকে করলাম। তো আপনারা হচ্ছে দ্রুত এই কয়েকদিনের মধ্যে করে ফেলবেন, রবি সোমবারের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ঝামেলার মধ্যে পড়তে হবে না। আর তা না হলে কিন্তু সামনের মাসে টাকা তুলতে অনেক ঝামেলা হতে পারে, আরও অনেক বেশি টাকা খরচ করতে হবে। তো এখানে আপনার কম্পিউটারের দোকানে গিয়ে মাত্র 150-200 টাকা খরচ হবে, আর বাদ বাকি ওইটা আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটা খোলা, ওই ব্যাংকে জমা দিবেন। অনেকেই হয়তো এটা জানেন না, অথবা জানলেও মনে করছেন যে অনেক বেশি ঝামেলা। আসলে এত বেশি ঝামেলার কিছুই নাই। কম্পিউটারের দোকানে যেরকম গিয়ে জব অ্যাপ্লিকেশন করেন, এটাও সেমভাবে আপনি সব কিছু দেবেন, তো হয়ে যাবে, এই আর কি। তো এই যে আমার মাংস রান্নাটা ওইদিকে কিন্তু হয়ে যাচ্ছে, আর এদিকে ভাজি করতেছিলাম। আর মাংসটা হচ্ছে আমি ভালোভাবে কষাই নিচ্ছিলাম, কষানোর পরে পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকনা আটকাই দিয়েছিলাম। তো তখন আর ভিডিও করা হয় নাই, তো এই জন্য। আর এই যে ভাজি করতেছিলাম, ভাজিটাও বেশ মজা হয়েছিল খেতে, মাংসটাও অনেক মজা হয়েছিল। তো মাংস রান্নার লাস্ট মুহূর্তটা আমি আর দেখাতে পারিনি, তখন আর কি রান্না হয়ে গেছিলো, তখন একটু ব্যস্ততার কারণে তখন আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।